কাতার সরকারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে, আমাদের কি জানাতে পারবেন? সবচেয়ে বড় কথা, ওনার শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ। মূলত বেগম খালেদা জিয়া আপনি বলেছেন যে ৪ মাস এখানে চিকিৎসা নিয়েছেন এবং তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ। তবে তার কোনো ধরনের কিন্তু কোনো অপারেশন বা তার যে অনেক জটিল বিভিন্ন রকমের রোগ ছিল, সেগুলো শুধুমাত্র বিভিন্ন আপনি বলতে পারেন থেরাপি বা মেডিসিনের মাধ্যমে চিকিৎসাগুলো হয়েছে। তো যে কারণে তিনি আগের চেয়ে অনেক ভালো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি যেহেতু পরিবারের সাথে ছিলেন, দীর্ঘদিন পরে তার বড় ছেলের এবং আ আ পুত্রবধূ এবং নাতনিদের সাথে ছিলেন। যে কারণে তিনি আগের চেয়ে অনেক বেশি সুস্থ এবং সুস্থ বোধ করছেন। মানসিকভাবে খুবই আ আপনি জানেন যে উনি যেকোনো কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকতে পারেন এবং যেহেতু বাংলাদেশে এখন একটা রাজনৈতিক এবং একটা অস্থিরতা ছিল একটা বড় ধরনের। সেই পরবর্তীতে পরিস্থিতিতে তিনি যখনই সুস্থ বোধ করছেন, তিনিই সিদ্ধান্ত নিয়েছেন এবং ডাক্তারদের বলেছেন যে, "আমি যখনই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাংলাদেশে ব্যাক করব" এবং আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্স পেতে একটু দেরি হচ্ছিল এবং পরবর্তীতে কিন্তু বাংলাদেশ বিমানে তারা আ আ ব্যবস্থা করছিল যে বাংলাদেশে ফিরবেন। এর কারণ হচ্ছে এই যে বেগম খালেদা জিয়া চাচ্ছেন যে অতি দ্রুত দেশে ফিরতে এবং সেটার কিছু রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। আর শারীরিকভাবে তিনি আগের চেয়ে অনেক সুস্থ। এখানে তিনি দীর্ঘদিন যে চিকিৎসা নিয়েছেন, সেখানে আ ডা ডাক আ টাইম টু টাইম ডাক্তারদের একটা টিম সবসময় তার সাথে ছিল। আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, তার নেতৃত্বে কিন্তু একদল ডাক্তার বাংলাদেশ থেকেও তারা এখানে ছিলেন। আবার এখানে যারা বেশ কয়েকজন কনসালট্যান্ট লন্ডন ক্লিনিকের, তাদের সাথে এভরি উইক তাদের মিটিং হতো এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিকভাবে তারা দেখভাল করেছেন। এবং ডাক্তাররা বলেছিলেন যে তার হয়তো আবার একটা ফলো আপ মিটিং আ আ আপনার ট্রিটমেন্ট এর জন্য একটা ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট লাগবে। সেটার জন্যও তারা একটা টাইম নিয়েছেন যে দরকার হলে তারা আবার ফিরবেন চিকিৎসার জন্য। কিন্তু বেগম খালেদা জিয়া নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়া। এবং তার সাথে যে আছেন আপনি জানেন যে ডাক্তার জুবাইদা রহমান, তিনিও প্রায় ১৭ বছর পরে বাংলাদেশে ফিরছেন। তার বিরুদ্ধে মামলা ছিল বা বাংলাদেশে বিভিন্ন হয়রানিমূলক যে পরিস্থিতি, তারপরে তিনি দেশে ফিরছেন এবং তিনিও বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার সাথে বা বাংলাদেশে বেশ কিছু সময় থাকবেন। হয়তো ১ মাস বা ২ মাসের মতো সময় থাকবেন। এটা একটা রাজনৈতিক বিষয়ও রয়েছে, যেটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ব্যারিস্টার কারণ মাহবুবুর একজন রহমান, আপনি যেটি বলছিলেন খালেদা জিয়ার সাথে তার ২ পুত্রবধূ আসছেন, তো তাদের কি রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এটা সরাসরি এখন পর্যন্ত তাদের ঘোষণা নেই। কিন্তু যদি পরিস্থিতি পর্যালোচনা করা হয়, তাহলে আপনার বেগম খালেদা জিয়া তিনি হয়তো আম আ সব ধরনের রাজনীতি যে বড় আগে যেভাবে তিনি সক্রিয়ভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন বা সিদ্ধান্ত নিতেন, সেগুলোতে সহযোগিতা করার মধ্য দিয়ে হয়তো ডাক্তার জুবাইদা রহমান আম আস্তে, আস্তে রাজনীতিতে প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে এবং এখান থেকে তাদের যারা রাজনৈতিক সহকর্মী, তাদের কাছ থেকেও এমন বার্তা পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে ডাক্তার জুবাইদা রহমান তার একটা সামাজিক এবং আপনারা জানেন যে শিক্ষাগত যে যোগ্যতা, তার একটা গ্রহণযোগ্যতা আছে। পারিবারিক যে তার গ্রহণযোগ্যতা, তার পাশাপাশি তিনি একজন আম অ্যা মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি এখানে ইম্পেরিয়াল কলেজ থেকে আপনি এখানে ডিগ্রি নিয়েছেন এবং তিনি সেখানে কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে যেহেতু তিনি ছিলেন আ আ আপনার বাংলাদেশে ফিরতে পারছিলেন না রাজনৈতিক কারণে। তিনি এখানে ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করেছেন এবং সেখানে তিনি তার ক্লাসে ফার্স্ট হয়েছেন। তো এই যে বিষয়টি এগুলো এখানের যারা বাংলাদেশি কমিউনিটি, স্পেশালি যারা পেশাজীবী মানুষ, তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা ধরনের অ্যাকসেপ্টেন্স তার আছে। তো তিনি যদি বেগম খালেদা জিয়ার সাথে পাশে থেকে আম রাজনৈতিক কিছু কর্মকাণ্ডে আস্তে, আস্তে অংশগ্রহণ করেন, হয়তো সেটা বাংলাদেশের রাজনীতিতে অথবা বিএনপির যে রাজনৈতিক যে আম ভবিষ্যৎ, সেখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থান বা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখতে পারেন। জি, ব্যারিস্টার মাহবুবুর রহমান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।